সুপ্রভাত বন্ধুরা, বেঙ্গলি ডেইলি লাইফ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। নতুন একটা ব্লগ নিয়ে এসে গেছি। আজ হলো গিয়ে শনিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা সব খাওয়া হয়ে গেছে, বাসি জামা কাপড় ছেড়ে এখন গোপালকে তুলবো। চল আমার গোপালকে তোমাদের সাথে শেয়ার করি, চলো। এখন গোপাল ঘুমিয়ে রয়েছে, গোপালকে তুলবো। দেখো আমার গোপাল শুয়ে আছে, এবার গোপালকে তুলবো। অনেকক্ষণ শুয়ে আছে, এবার তুলবো। রাত্রিবেলা একটু মশারি টানিয়ে দিই, নইলে যদি মশা টশা কামড়ায়। এই দেখো আমার গোপাল, দেখেছো কি সুন্দর শুয়ে আছে। আমি বিছানাটা করে দিয়েছি। এই যে আমার গোপালের দোলনা, এই দেখো। বাসি জামাটা ছাড়িয়ে দিই শোয়াই রাত্রিবেলাতে। আর এই যে আমার বজরংবলী, দেখেছো। সকালে উঠেই আমার এই কাজগুলো আছে। জবা ফুলগুলো সরিয়ে দিই ঠাকুরের। চলো ঠাকুরকে পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে আবার আসছি তোমাদের কাছে। টাটা। তো এই দেখো বন্ধুরা, গোপালকে পুজো দেওয়া হয়ে গেছে, গোপালকে উঠিয়ে স্নান করিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর এই ফুলগুলো সব আমার গাছে। এই যে বিছানা তুলে দিয়েছি, আর এই যে বজরংবলী, দেখেছো সব আমার হয়ে গেছে। এখন বাকি আছে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, মোছা, জলখাবার করবো সবার আগে। দেখি চলো কিরকম জলখাবার করা যায়, কি জলখাবার করা যায় তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো দেখো এখানে গাঠি কচু এনেছে, সেই গাঠি কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নেবো, ওই চচ্চড়ি মতন। এই যে গাঠি কচু চচ্চড়ি মতো করে নেব, রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আরো দুটো গাঠি কচু লাগবে, এই দুটো মতন দিয়ে নেব। আর এখানে বাজার এনেছে চা পাতা আর কি, ডাল, আম এনেছে। দুপুরবেলা খাওয়ার পরে বেশ আমটা খেলে ভালো লাগে। পটল, আলু, কাঁচকলা, বেগুন আর তিনটে মতো ডাঁটা এনেছে। আর কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিল, কাঁচা লঙ্কা এনেছে। শেষ হয়ে যাওয়ার থেকেও বেশি পচে যাচ্ছে, এত গরমে বেশি পচে যাচ্ছে। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। জলখাবারটা করে নিই। তো জলখাবার বসিয়ে দিয়েছি। এবার বললো যে চশমার দোকানে যেতে, কারণ চশমাগুলো দেওয়া হয়েছে। আমার চোখের একটু সমস্যাই হচ্ছিল ওই লেখাপড়ার সময়, মানে কাছের পাওয়ারটা হয়েছে আর কি, আমার কাছের পাওয়ারটাতে খুবই অসুবিধা হচ্ছিল। এসে জলখাবার খাবে, জলখাবার খাওয়ার পরে আমরা একটু চশমা আনতে যাব। দেখা যাক, এখনো বিছানা তোলা হয়নি, ঘরদোর কিচ্ছু পরিষ্কার করা হয়নি। কি বলবো, আর এত কাজ থাকে না, 5 মিনিট বসলে সেই সময়টা পুরো ওয়েস্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো দেখা যাক কি হয়। এবার বিছানাটা গোছাবো। আর এই যে আমার বুড়ো, আমার পাবলু, ওকে খাইয়ে ঠাইয়ে দিয়েছি। সকালে উঠে আমার প্রথম কাজ ওর জন্য ভাত রান্না করা, কারণ ঠান্ডা ভাত খেতে হবে। মাংস আনতে গেছে, মাংস আনবে, মাংসটা রান্না করে ঠান্ডা করতে দেবো, তারপরে ওকে প্রথমে ভাত খাইয়ে দিয়েছি টক দই দিয়ে। এখন দুপুর বেলাতে রান্না হলে মাংস খাওয়াবো। আর ওর এটা একটা দারুণ প্রিয় জায়গা, জানলার পাড়ে বসে সবাইকে দেখবে, বুঝলে। আর এই দেখো আমার বিছানার অবস্থা দেখো, মানে কি বলবো, সব কাজ বাকি। বিছানাটা গুছিয়ে নি। কিছুদিন অন্তর অন্তর, গরমের জন্য অবশ্য, চাদরগুলো বড্ড নোংরা হয়ে যায়। আর আমার তো পোষ্য আছে, ও বিছানায় উঠে না এরকম একটা কি করে যেন, ওটা ওদের নেচারের মধ্যেই পড়ে। তো যার জন্য আরো চাদরগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, জানো তো। দেখি তরকারিটা কতটা হয়েছে কি। এই যে হয়েই এসেছে, সবই হয়ে গেছে, টেস্ট করলেই হয়ে যাবে। রুটিটা, আটাটা মা মেখে দিচ্ছে।
রুটিটা হলেই হয়ে যাবে। ঠিক আছে, যখন খেতে দেব তখন তোমাদের সাথে শেয়ার করব। এই যে রুটি দিচ্ছি। তিনটে রুটি দিলাম। ওকে এই চশমাটা কেন পরিয়েছিস তুই? সত্যি সুন্দর লাগছে বুড়ো। ও বাবা, কি সুন্দর লাগছে তোমায়। দিদির চশমা পরেছো? খুলে নে খুলে নে, চশমাটা বেড়ে যাবে। তো আমি স্নান করে চলে এসেছি। কালকে রাতে একটুখানি মাথায় তেল মেখেছিলাম, তো তার জন্যে আজকে শ্যাম্পু করে নিয়েছি। চুলটা ভিজে রয়েছে বলে গামছা দিয়ে পেঁচিয়ে রেখেছি। আর বলেছিলাম না যে চশমার দোকানে যাব, এই গরমে রোদে আর চশমার দোকানে আমি যেতে পারিনি। ওর বাবাই নিয়ে এসেছে চশমাগুলো। চলো দেখাচ্ছি তোমাদের চশমাটা। এই দেখো চশমাটা। তো দেখো কেমন লাগছে নতুন চশমা। আমার এর আগে দুটো চশমা ছিল, কিন্তু পরলে যেন ভালো লাগতো না। কিন্তু এখন এত চোখের প্রবলেম হচ্ছে, যার জন্য চশমাটা পরতে হচ্ছে। স্নান করে নিয়েছি, সিঁদুর টিঁদুর পরে নিয়ে এবার দেখা যাক মা কি রান্না করে। তো রান্না যখন দুপুরবেলা হয়ে যাবে, মানে এখন হচ্ছে, যখন হয়ে যাবে খেতে বসবো যখন, তখন তোমাদের সাথে শেয়ার করব। এটা তো আজকে সেরম কিছু হয়নি, ভাত গরম গরম ভাত আর শুক্তো আর একটু বড়ির ঝাল হয়েছিল, আর দই দিয়ে সবাই মিলে খেয়েছি। আর আম তো রয়েছেই, তোমাদের তো দেখিয়েছি। তবে এই খাবারটা গরমকালে তো খুব ভালো লাগে। তো দুপুরে খেয়ে দিয়ে উঠে আর ভালো লাগছিল না শরীরটা, তাই মনে হলো একটু ঘুমোই। মেয়ে আবার বললো কয়েকটা লেখা আছে, তাই লিখে নিলাম। লিখে নিয়ে একটু ঘুমিয়েও পড়লাম। তারপরে তো এখন ওর পড়তে যাওয়া, এখন বাজে বিকেল 5টা মতন হবে। তো মেয়েকে নিয়ে এবার পড়তে নিয়ে যাব। ওখান থেকে আমি একটু আমার মায়ের বাড়ি যাব, তারপরে বাড়িতে আসবো। টাটা। তো মেয়েকে পড়া থেকে নিয়ে চলে এসেছি, এখন মেয়েকে কিছু একটা খেতে দিয়েছি। ওই মেয়ে বলছিল কি খেতে দেবে মা, প্রচন্ড খিদে পেয়েছে, একটু রুটি ভেজে দাও। ঘি দিয়ে একটু রুটি ভেজে দিলাম, ও ওটা খুব ভালোভাবে খায়। আর আমি একটু পরে চা বিস্কুট খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর ডিনারে কি হবে এখন আমি জানি না এই মুহূর্তে, দেখা যাক কি হয়। তো আজকের মতো ভিডিও এইটুকুই থাকলো, কারণ আমার একটু ক্লাস নেওয়ারও রয়েছে। সেটা আমি 9টা থেকে ক্লাসটা নেব, অনলাইন ক্লাস যদিও। তো তারপরে আমার আর সময় থাকবে না, মেয়েকে পড়াতেও হবে। তো এইটুকুই থাকলো আজকের মতন ভিডিওটা। যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমায় একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট করো। যদি ভুলভ্রান্তি হয় অবশ্যই আমি সেটা শুধরে নেব। তো আজকের মতন টাটা।